আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি সেবা থেকে সকলকেই স্বাগতম। আমি মোহাম্মদ সুমন মিয়া, উপসহকারী কৃষি অফিসার। আমি এখন অবস্থান করছি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে। এই মাঠে কৃষকরা পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছে। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো পেঁয়াজ রোপণের পদ্ধতি সম্পর্কে। তো চলুন দর্শক, পেঁয়াজ রোপণ পদ্ধতি সম্পর্কে জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার পরিচয়টা দিবেন। বাগমারা গ্রামে বাড়ি, পূর্ণ বিশ্বাস। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আপনারা পেঁয়াজের চারা লাগাচ্ছেন। তো আজকে পেঁয়াজের চাষ সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানবো। আপনি কি এর আগে কখনো পেঁয়াজ লাগিয়েছেন? আমি আগে কখনো লাগাইনি, আমি এবারে প্রথম শুরু করছি। আমার এখানে কিছু কৃষক আছে, এদের সাথে আগে আলোচনা করছিলাম যে আমরা এবার পিজির আবাদ করব। কিছু হয়তো 10-15-20 জন কৃষক আমরা এই উদ্যোগটা নিয়েছি, সবাই লাগাচ্ছে। এই মাঠে তো এর আগে কখনো পেঁয়াজ হয় নাই। এই মাঠে আগে কখনো পেঁয়াজ। এই বছর পেঁয়াজ রোপণের জন্য কেন এত আগ্রহী হলেন? কৃষি অফিসাররা আসা পরামর্শ দেয় পিজির আবাদ করার জন্য, তার জন্য আমরা একটু করতেছি। আর এখানে কয় শতাংশ জমিতে আপনি এই বছর পেঁয়াজের আবাদ করবেন? এখানে আছে 34%, আরো আছে। তাহলে টোটাল কতটুকু আবাদ করবেন আপনি? 1 একর। 1 একর। এবং আপনি বললেন যে প্রায় 15 জন চাষি এখানে একত্রিত করছেন পেঁয়াজ চাষের জন্য। তো মোটামুটি এইখানে আপনার এই ব্লকে কতটুকু জমিতে পেঁয়াজের চাষ হবে? মোটামুটি 15-20 ভাগের মতো হবে। আর এটা কোন জাতের পেঁয়াজ লাগাচ্ছে ওনারা? এটা হলো কিং। এই চারার বয়স কতদিন হয়েছে? 45 থেকে 50 দিন। কি আপনি কি বীজতলা করেছিলেন নাকি বাইরে থেকে চারা কিনে আনছেন? নিজেও কিছু করছিলাম, বাইরে তো কিছু আনা লাগছে। সেটা কি আপনার পরিচিত? জি, করেছি। তো পেঁয়াজ লাগানোর আগে তো আমাদের একটা জমি প্রস্তুতির বিষয় আছে। তো জমি প্রস্তুতির জন্য আপনারা কি কি করেছেন? সিটার গাড়িতে চার্জ দিছি। কয়টা চার্জ দিয়েছেন? আমার এখানে 4টা চার্জ দিছি। তারপরে এখানে কি কি সার দিয়েছেন? শতাংশে টিএসপি দিছি ½ কেজি, ডিআইপি দিছি 1 কেজি, জিপ সার দিছি 1 কেজি, বোরন, আপনার থিওফিট, অন্যান্য যে অনুখাদ্য সেগুলো দিয়ে আপনি জমিটা তৈরি করে নিচ্ছেন। জি। পেঁয়াজ চাষের জন্য তো একটু ঝুরঝুরে মাটি দরকার। আমাদের এখানে মোটা মাটি, তো তার এই জন্য মোটা মাটি হিসেবে মোটামুটি খারাপ হয়নি। পেঁয়াজ লাগাচ্ছে, এটা দূরত্ব কতটুকু দিচ্ছেন? 3 ইঞ্চি। 3 ইঞ্চি পর পর একটা করে পেঁয়াজ লাগাচ্ছেন। আমরা যেটা জানি যে পেঁয়াজের চারা যখন আপনি রোপণ করবেন তখন কিন্তু বেশি মাটির নিচে দেওয়া যাবে না। বেশি মাটির নিচে যদি দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজের ফলনটা কমে আসবে। লাইনটা কেটেছেন, আপনাদের একটা বিষয় দেখলাম যে আপনারা একটা নাইলা বানিয়ে নিয়েছেন, আপনাদের ভাষায় যেটা বলেন নাইলা। এইখানে জমি প্রস্তুতের আগ পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে? এখানে 34% ভুঁই আছে, তো 8,000 টাকার মতো সার গেছে। 8,000 টাকার মতো সার খরচ হয়েছে। নাঙল খরচ আছে। এরপরে তো আরো খরচ আছে। পেঁয়াজটা যখন বেড়ে উঠবে তখন কিন্তু আপনাদের অন্যান্য সার দিতে হবে, আবার সেচ দিতে হবে। এখন তো চারা রোপণের পর পরই তো আপনারা একটা সেচ দিয়ে দিবেন। জি জি জি। এখানে কতজন লেবার নিয়েছেন? 14 জন আছে। 14 জন লেবার নিয়ে আপনি কাজ করাচ্ছেন। 34% জায়গায় চারা রোপণ করতে কতক্ষণ সময় লাগবে কৃষকদের? সকাল থেকে বিকাল লেগে যাবে। ওনাদের পার ডে কত বিল দিতে হবে? 600। খাওয়া দাওয়াটা কাদের? যার যার খাওয়া তাদের। পেঁয়াজ উঠানোর পরে কি ফসল আবাদ করার চিন্তা ভাবনা? বোনা যাবে, পাট বোনা যাবে, কেউ যদি আবার বাগুন লাগাতে চায় বাগুন লাগানো যাবে। পেঁয়াজটা তুলতে আপনাদের কতদিন সময় লাগবে? 3.5 থেকে 4 মাস। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কুন্নু ভাইকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে এই বছর পেঁয়াজের আবাদ করছেন এবং কি তিনি আবাদ করছেন, সাথে সাথে এলাকার প্রায় 15-20 জন কৃষককে উদ্বুদ্ধ করে এখানে পেঁয়াজের চাষ করাচ্ছেন। তো তার হাত দিয়েই কৃষি অনেকটা এগিয়ে যাবে এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পাশে সবসময় আছি এবং কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। তো ধন্যবাদ সকলকে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষি বিষয়ক যদি কোনো ধরনের পরামর্শ লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। চলুন সকলে কৃষিকে ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ি। ধন্যবাদ।